আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মৃত চিকিৎসকের কাকু। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যদিও যে পরিস্থিতিতে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে সেই পরিস্থিতিটা খুবই মর্মান্তিক। যেভাবে চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটল, প্রাথমিকভাবে আপনারা কি অনুমান করছেন এবং কি কি অভিযোগ রয়েছে আপনাদের? তাহলে আপনারা কি করে বলবো বলুন, ফাইনাল করে আপনি কি হয়েছে? দুটো পা ছড়িয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। কালকে রাত্রি 11:15 কথা হয়েছে, ওর সঙ্গে কোনো সমস্যা ছিল না। সকালবেলায় 10:53 সময় ফোন করে বলছে যে আপনার মেয়ে অসুস্থ। তারপরে 15-20 মিনিট পরে 3 বা 4 বার ফোন করার পরে বলে কি আপনার মেয়ে কি দেখছে। এখন সে দেখছি তো পুরো একদম এই জন্য নিয়ে তো ঝামেলা হচ্ছে। এখন পোস্টমর্টম তো তাড়াতাড়ি হবে। এখন আমার মেয়েকে তো কেউ ফেরত দেবে না, যাতে বিচারটা পায় অন্তত সেইভাবে ব্যবস্থা চেষ্টা করছি। আমি আর কোনো কথা বলতে এখন পারছি না। আপনার প্রয়োজন হলে নিচে আসুন, পরে আমরা কথা বলি আমরা লোকজন। না, আপনাদের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? গতকাল রাত্রি 11:15। কালকে তো অন ডিউটি ছিল না, তখন কি কিছু জানিয়েছিলেন উনি? না না না, কখন কিছু জানেন বা কোনো শত্রুতা বা কোনো সমস্যা সেই ধরনের কোনো কথা কি বলেছিলেন? না 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 না, কোনো তখন তো ওরা খাওয়ার এনে 4 জনে খাওয়ার জন্য 11:15 সেই জন্যে আমার ওয়াইফকে বললো তুমি ঘুমিয়ে পড়ো, আমরা খেয়ে নিয়ে দেখি একটু বিশ্রাম যদি পাওয়া যায়। আচ্ছা, কোনো সহকর্মীদের সঙ্গে আপনারা কি যোগাযোগ করতে পেরেছেন? হ্যাঁ, তাদের সঙ্গে কোনো সহকর্মীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হচ্ছে? হ্যাঁ, সবাই সহযোগিতা করছে এবং বিক্ষোভ চলছিল একটা কথা। এখন বিক্ষোভ বন্ধ হয়েছে। একটা দেখি এখন একটি রিপোর্ট করা হয়। ফরেন্সিক টিম এবং সব লোকজনকে এখানে আটকে রেখেছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম মৃত চিকিৎসকের কাকার সঙ্গে। প্রমাণ লোপাটের অভিযোগ করছে তার সতীর্থরা। বারবার একটাই অভিযোগ উঠে আসছে, সেমিনার ঘর থেকে উদ্ধার হলো কিভাবে দেহ এবং অর্ধনগ্ন অবস্থায়, দেহে একাধিক আঘাতের চিহ্ন, প্রমাণ লোপাট করা হয়েছে, এমন অভিযোগটা বারবার উঠে আসছে। শুনুন।
প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও, প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও। প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও, প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও। প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও, প্রমাণ লোপাট করার চক্রান্ত রুখে দাও। পড়ুয়ারা এই মুহূর্তে সেমিনার হলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা, সেই ছবিও দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন শুনুন। স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তাহলে আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, রাস্তা দিয়ে, খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। আমরা শোনাচ্ছিলাম বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য। তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে মেয়েদের নিরাপত্তা কোথায়, আর কতদিন এইভাবে রাজ্যের বুকে নিগৃহীত হবে মেয়েরা। যেভাবে সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছে চিকিৎসকের অর্ধনগ্ন দেহ, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তারা করছে। আরজি করে চিকিৎসকরা কি বলছেন শুনুন। পিজিটি ছিলেন, এখানকার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটি ছিলেন। কর্তব্যরত অবস্থাতে তার মৃতদেহ পাওয়া গেছে। এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের সাসপিশন এটা এবং একটা ধর্ষণ করে খুনের ঘটনা। এই ধরনের ঘটনাতে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হওয়া উচিত, কিন্তু যে প্রিন্সিপালের মাথার উপরে অজস্র দুর্নীতির অভিযোগ, তিনি যেভাবে নিজেকে মাথায় রেখে একটা এনকোয়ারি কমিটি গঠন করে তড়িঘড়ি করে জিনিসটা শেষ করতে চেষ্টা করলেন। এনকোয়ারি কমিটি কবে গঠন হয়েছে এবং তাতে কারা কারা? আজকে একটা এনকোয়ারি কমিটি ঘোষণা করা হয়েছিল, যার মাথায় ছিলেন এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল। আর বাকি পুরো টিমটা আমরা জানি না। ছাত্ররা এটা অ্যাকসেপ্ট করেনি এবং তারা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির দাবি করছে। আমরা দাবি করছি এই ঘটনার পুরো দায় প্রিন্সিপালকে নিতে হবে। খুব দ্রুত এই ঘটনার তদন্ত করতে হবে এবং সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা শোনালাম আরজি করে চিকিৎসক, তিনি স্পষ্ট বলছেন যে প্রিন্সিপাল তিনি নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি একটি কমিটি গঠন করেছেন এবং যে তদন্ত কমিটির মাথায় তিনি রয়েছেন, কোন কোন সদস্য দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, একের পর এক রহস্য, একের পর এক ধোঁয়াশা। একদিকে প্রিন্সিপাল যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত কমিটির মাথায় তিনি নিজে, এবং কারা কারা তদন্ত কমিটিতে রয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। অন্যদিকে পুলিশ নাকি প্রমাণ লোপাট করছে। সব মিলিয়ে ধোঁয়াশাটা কেন? সর্ষের মধ্যে কি ভূতটা লুকিয়ে রয়েছে? সৈকত।